আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2024-এ মূলত ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে 18 ক্যাটাগরির প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে আগামী 2রা সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে সম্পূর্ণ করার জন্য একটি চিঠি এসেছে। জেলা এবং বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে এই সংক্রান্ত এখানে আরও নির্দিষ্ট সময় উল্লেখ করা আছে। আমি উপজেলা পর্যায়ে আয়োজন সংক্রান্তই মূলত এই ভিডিওটি করার চেষ্টা করেছি। এটি হচ্ছে 2025 সালে যে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হবে, সেখানেই মূলত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় জাতীয় পর্যায়ে। সেই 25 সালে শিক্ষা সপ্তাহ উদযাপনের জন্যই মূলত এই 2024 সালে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে অনুষ্ঠিত হবে। এখানে মূলত এই জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা 2022 অনুসারে যে নিয়মাবলী, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ছক প্রভৃতি সংক্রান্ত বিষয় এখানে আলোচনা করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা 2022 ডাউনলোড করে নিব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি এবং এখান থেকে যে আইন বিধি ও নীতিমালা এই অপশনে এখানে নীতিমালা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখুন এখানে বড় করে দিই। এই যে 35 নম্বরে প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা 2022 এটি ডাউনলোড করে নিই পিডিএফ ফাইলটি। আগে থেকেই আমার ডাউনলোড ছিল। ডাউনলোড ফাইলটি এখন ওপেন করি। এই দেখুন প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা 2022 ডাউনলোড ফাইলটি ওপেন হয়েছে। আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারাও প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা 2022 ডাউনলোড করে নিতে পারেন। এখানে শুধু প্রাথমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা কিংবা শ্রেষ্ঠ এসএমসি, বিদ্যুৎসাহী প্রতিষ্ঠান, ঝরে পড়া হার প্রভৃতি ক্যাটাগরি না, আমাদের যে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠিত হয় সেই নীতিমালাটিও কিন্তু এই প্রাথমিক শিক্ষা পদক নীতিমালার ভিতর অন্তর্ভুক্ত। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2024, যেটি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা, মোট 18টি ক্যাটাগরিতে এখানে প্রতিযোগিতাটি হবে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে। সেই 18 ক্যাটাগরি আমি এখানে দেখাচ্ছি। প্রথম হচ্ছে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, 2 হচ্ছে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, 5 নম্বরে হচ্ছে শ্রেষ্ঠ কাপ শিক্ষক, 6 হচ্ছে শ্রেষ্ঠ কর্মচারী, 7 হচ্ছে শ্রেষ্ঠ সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার, 8 হচ্ছে শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর উপজেলা বা থানা রিসোর্স সেন্টার, 9 হচ্ছে শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর পিটিআই, 10 হচ্ছে শ্রেষ্ঠ উপজেলা বা থানা শিক্ষা অফিসার, 11 হচ্ছে শ্রেষ্ঠ সুপারিনটেন্ডেন্ট পিটিআই, 12 হচ্ছে শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, 13 হচ্ছে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার,
14 হচ্ছে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, 15 হচ্ছে শ্রেষ্ঠ জেলা প্রশাসক, 16 হচ্ছে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, 17 হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এসএমসি এবং 18 হচ্ছে শ্রেষ্ঠ পিটিআই। কর্মিক নং 1 থেকে 15 পর্যন্ত প্রতি ক্যাটাগরিতে একজন ব্যক্তি এবং কর্মিক নং 16 থেকে 18 পর্যন্ত প্রতিষ্ঠান বা কমিটি নির্দিষ্ট বছরের জন্য শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত হবেন। এই হচ্ছে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে 18 ক্যাটাগরিতে অংশগ্রহণ করার জন্য। এই হচ্ছে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে 18 ক্যাটাগরি। প্রতিযোগিতার পরিধি, যেহেতু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেজন্য আমি ব্যক্তি থেকেই পড়ে শোনাচ্ছি। সহকারী শিক্ষক, সহকারী শিক্ষিকা, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, কাপ শিক্ষকগণ স্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ নিজ নিজ দপ্তর প্রতিষ্ঠান কর্মস্থল হতে অংশগ্রহণ করতে পারবেন। আর হচ্ছে প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা কমিটির ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। অনিবার্য কারণবশত প্রতিষ্ঠান প্রধান অপারগ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপযুক্ত একজন প্রতিনিধি কমিটির ক্ষেত্রে সহসভাপতি বা উপযুক্ত একজন সদস্যকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ক্ষমতা প্রদান করতে পারবেন। পুরস্কার প্রদান কার্যক্রমের ব্যয়, পুরস্কার প্রদান কার্যক্রমের ব্যয় নির্বাহের জন্য প্রতি অর্থবছর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাজেটে প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দ নির্ধারিত থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে খাতভিত্তিক বরাদ্দ বিভাজন, অনুমোদন এবং অর্থ বিভাগ হতে অগ্রিম উত্তোলনের অনুমতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রক্রিয়া, ব্যক্তির ক্ষেত্রে খ নির্ধারিত আবেদন ফরম এবং স্ব ক্যাটাগরির মূল্যায়ন ফরম ছক 2, আমরা এটি দেখব পরবর্তীতে। নিজ নিজ ক্যাটাগরির জন্য মূল্যায়ন ফরম তৈরি করে নিতে হবে। পূরণ করে সহকারী শিক্ষক, সহকারী শিক্ষিকা, কাপ শিক্ষক, প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাগণ নিজ নিজ বিদ্যালয় হতে সংশ্লিষ্ট সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা বা থানা শিক্ষা অফিসার, যিনি সদস্য সচিব, বরাবর প্রেরণ করবেন। কোনো বিদ্যালয় হতে একই ক্যাটাগরিতে একাধিক আগ্রহী প্রার্থী থাকলে বিদ্যালয়ে পর্যায়ে বাছাই কমিটি একক প্রার্থী চূড়ান্ত করবে। অর্থাৎ কোনো বিদ্যালয় থেকে নির্দিষ্ট ক্যাটাগরিতে একজনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না। তবে সেক্ষেত্রে যদি প্রার্থী একাধিক হয় বা অংশগ্রহণকারী, সেটি বিদ্যালয় পর্যায়ে কমিটি থেকে চূড়ান্ত করে একজনকে দেওয়ার ব্যবস্থা করবে। ইউআরসি বা টিআরসি উপজেলা থানা শিক্ষা অফিস, পিটিআই জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বিভাগীয় অফিসের কর্মচারীবৃন্দ এবং সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসারগণ নির্ধারিত আবেদন ফরম এবং নিজ নিজ ক্যাটাগরির মূল্যায়ন ফরম পূরণ করে দপ্তর প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট থানা বা উপজেলা বাছাই কমিটির সদস্য সচিব বরাবর দাখিল করবেন। আর ইন্সট্রাক্টর থানা বা উপজেলা রিসোর্স সেন্টার, উপজেলা থানা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ নির্ধারিত আবেদন ফরম এবং স্ব ক্যাটাগরির মূল্যায়ন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা বাছাই কমিটির মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বা জেলা বাছাই কমিটির সদস্য সচিব বরাবর প্রেরণ করবেন। ইন্সট্রাক্টর পিটিআই নির্ধারিত ক্যাটাগরির আবেদন ফরম এবং মূল্যায়ন ফরম পূরণ করে সংশ্লিষ্ট সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করবেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিনটেন্ডেন্ট এবং জেলা প্রশাসক ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য কর্মকর্তাগণ স্ব ক্যাটাগরির আবেদন ফরম এবং মূল্যায়ন ফরম পূরণ করে সংশ্লিষ্ট জেলা বাছাই কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় উপপরিচালক বরাবর প্রেরণ করবেন।
এটি হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে কিভাবে আবেদন করবেন এবং কার বরাবর সেই আবেদনপত্র জমা দিতে হবে। আর প্রতিষ্ঠান বা কমিটির ক্ষেত্রে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এবং শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য নির্ধারিত আবেদন ফরম কমিটির সভাপতি বা উপযুক্ত প্রতিনিধি কর্তৃক এবং স্ব ক্যাটাগরির মূল্যায়ন ফরম পূরণ করে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা বা থানা শিক্ষা অফিসার উপজেলা বা থানা বাছাই কমিটি সদস্য সচিব বরাবর প্রেরণ করবেন। শ্রেষ্ঠ পিটিআই ক্যাটাগরি অংশগ্রহণের জন্য সুপারিনটেন্ডেন্ট বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ক্যাটাগরির আবেদন ফরম এবং মূল্যায়ন ফরম পূরণ করে সংশ্লিষ্ট জেলা বাছাই কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক বরাবর প্রেরণ করবেন। এখানে স্থানীয় পর্যায়ে যে কমিটিগুলো আছে, প্রথম আছে বিদ্যালয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি 1 থেকে 8 পর্যন্ত। এখানে কারা থাকবেন, কে থাকবেন, সভাপতি বা সদস্য সচিব, এগুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে। আপনারা এই নীতিমালাটি পূরণ করে এইটি ভালোভাবে দেখে নেবেন। আমার ভিডিওটি লেন্থ বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি এই বিষয় নিয়ে আর আলোচনা করছি না। এরপরে যদি আমরা ইউনিয়ন কমিটি আছে, তারপরে আছে উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি। এটি মূলত 11 সদস্য আর একটু বেশি হবে, 12 সদস্য বিশিষ্ট একটি কমিটি। এখানে চেয়ারম্যান উপজেলা পরিষদ উপদেষ্টা হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী অফিসার সভাপতি, ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা উপজেলা পরিষদ সদস্য, তার মানে ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা, তার মানে 3 এবং 4 এখানে আসবে, তাহলে মোট 13 জন হবে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা অফিসার ইনচার্জ সংশ্লিষ্ট থানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইন্সপেক্টর উপজেলা রিসোর্স সেন্টার, সাধারণ সম্পাদক উপজেলা স্কাউটস 10, মাধ্যমিক বিদ্যালয়ের 2 জন শিক্ষক, 1 জন ক্রীড়া এবং 1 জন সাংস্কৃতিক কার্যক্রমের পারদর্শী সভাপতি কর্তৃক মনোনীত সদস্য হবেন। আর উপজেলা শিক্ষা অফিসার হবেন সদস্য সচিব। এটি উপজেলা পর্যায়ের উপজেলা কমিটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটি। এছাড়াও সিটি কর্পোরেশন বা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, মহানগর পর্যায়ে, জাতীয় পর্যায়ে, আর তার পার্বত্য অঞ্চলের এরকম আরও অনেক কমিটি আছে। জাতীয় পর্যায়ে কমিটি, জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটিতে যারা থাকবেন, সিনিয়র সচিব বা সচিব প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, তিনি সভাপতি, মহাপরিচালক প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরের সদস্য, অতিরিক্ত সচিব প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সদস্য, মহাপরিচালক উপ আনুষ্ঠানিক শিক্ষা বোর্ড সদস্য, তারপরে হচ্ছে মহাপরিচালক জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ ময়মনসিংহ সদস্য, পরিচালক প্রশাসন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, যুগ্ম সচিব পর্যায়ে নিচে নয় সদস্য, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের একজন প্রতিনিধি, তিনি সদস্য, এবং অতিরিক্ত মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তিনি হবেন সদস্য সচিব। এই হচ্ছে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি।